আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই পুষ্টিকর একটা নাস্তার রেসিপি। সকাল অথবা সন্ধ্যার নাস্তাতে এটা বাচ্চাদেরকে দিতে পারেন। প্রথমে এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিলাম আর দুধের সাথে আমি হালকা পানি মিশিয়ে নিছি। ঘন দুধটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো একদমই উচিত না। দুধের সাথে আমি এখানে স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, এরপর একটা দারুচিনি, একটা এলাচ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারতেছেন গলার অবস্থা একদমই ভালো না। যাই হোক, এগুলোকে ভালোভাবে এখন নেড়েচেড়ে দিব। এরপর যখনই দুধটা ফুটে আসবে তখনই আমি ভিজিয়ে রাখছিলাম আগে থেকেই সাগু, ওগুলা দিয়ে দিব। সাগুগুলা আমি প্রথমেই 2 বার ধুয়ে নিছি, এরপর হালকা পানিতে ভিজিয়ে রাখছিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দুধটা যখনই ফুটে আসছে তখনই আমি সাগুগুলা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এরপর আমি আগে থেকেই 2টা খেজুর ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। খেজুরগুলো একটু নরম হওয়ার পর আমি খেজুরগুলোও দুধের সাথে দিয়ে দিলাম। এখন সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিব। সাগুগুলা দেওয়ার পর কিন্তু একটু পরপরই নাড়াচাড়া দিতে হবে, কারণ নয়তো নিচ দিয়ে লেগে যাবে। তো আমার এখন সাগুটা একদমই সেদ্ধ হওয়া শেষ। আর এখানে কিন্তু এই খেজুরগুলা একদমই গলতে চাচ্ছিল না, যেহেতু খেজুরগুলা ফ্রিজে ছিল। তো এগুলোকেও আমি চামচের সাহায্যে একটু ভালোভাবে গলিয়ে দিতেছিলাম। আমার ছেলের যেহেতু দাঁত আছে তাই একটু শক্ত শক্ত থাকলেও আমার সমস্যা নেই। তো এখানে আমি এলাচটা উঠিয়ে নিলাম। আমার কিন্তু সাগু রান্নাটা একদমই শেষ। এখন আমি চুলাটা অফ করে দিব। আর এদিকে কিন্তু আমার খেজুরগুলাও মিশতে চাচ্ছিল না, তো একটু দানা দানা থাকলেও আমার সমস্যা নেই। সাহাল বাবুর যেহেতু এখন দাঁত আছে, ও চিবিয়ে খেতে পারবে। আপনারা চাইলে কিন্তু এই খেজুরটাকে ভালোভাবে ভেঙে পানির সাথে মিশিয়ে দিতে পারেন। তো আমার সাগু রান্নাটা শেষ, আমি চুলাটা অফ করে দিলাম। এখন হচ্ছে সাহাল বাবুকে খাওয়াবো। আর এই নাস্তাটা কিন্তু সাহাল বাবু অনেক পছন্দ করে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটি ফলো করে নেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।